নরেন্দ্রনাথের জন্মের পূর্বে মাতা ভুবনেশ্বরী দেবী পুত্র কামনায় প্রত্যহ শিবের আরাধনা করিতেন। কাশীতে একজন আত্মীয়াকে নিত্য বীরেশ্বর শিবের পূজা দিতে বলিয়াছিলেন। ইহার পরই নরেন্দ্রনাথের জন্ম হয়। বীরেশ্বর শিবের প্রসাদে পুত্রলাভ করিয়াছেন, এই বিশ্বাসে ভুবনেশ্বরী দেবী পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর। পরে অন্নপ্রাশনের সময় তাহার নামকরণ হয় নরেন্দ্রনাথ। তবে বাড়িতে বীরেশ্বরের অপভ্রংশ বিলে নামেই তিনি পরিচিত ছিলেন। বাল্যকালের বহু ঘটনায় নরেন্দ্রনাথের সাহস, বন্ধুপ্রীতি ও হৃদয়বত্তার পরিচয় পাওয়া যায়। ভয় কাহাকে বলে তাহা তিনি জানিতেনই না। একজন প্রতিবেশীর প্রাঙ্গণস্থ চাপা গাছের ডালে বন্ধুদের লইয়া লম্ফজম্প করা তাহার একটি প্রিয় খেলা ছিল। গাছের ডালে পা আটকাইয়া হাত ছাড়িয়া দিয়া মাথা নিচের দিকে করিয়া ঝুলিয়া থাকিতে তিনি ভালোবাসিতেন। প্রতিবেশীটি দেখিলেন, বেশি দিন এইভাবে খেলা চলিলে গাছটির অবস্থা কাহিল হইবে। ধমকানি দিয়া যে নরেন্দ্রনাথকে নিরস্ত করা যাইবে না তাহা তিনি জানিতেন। তাই একদিন ভয় দেখাইলেন যে ওই গাছে ব্রহ্মদত্ত আছে, গাছে কেহ উঠিলে তাহার ঘাড় মটকাইয়া রক্ত খাইবে। ইহাতে খেলা বন্ধ হইবে ভাবিয়া নিশ্চিত হইয়া তিনি চলিয়া গেলেন। কিন্তু পরক্ষণেই নরেন্দ্রনাথ আবার গাছে উঠিলেন। সঙ্গীরা ভীষণ ভয় পাইলে বলিলেন, কেহ কিছু বলিলেই তাহা বিশ্বাস করিতে হইবে নাকি? ব্রহ্মদত্ত যদি সত্যই থাকিত তাহা হইলে অনেক আগেই তো আমার ঘাড় মটকাইয়া দিত। নরেন্দ্রনাথের এই কথা থেকে সহজেই বোঝা যায় তিনি কতটা যুক্তিবাদী ছিলেন। কত অল্প বয়সে, এই বাল্যকালেই তিনি কি অসাধারণ একটা যুক্তি দিলেন। ছেলেবেলায় নরেন্দ্রনাথ খুবই দুরন্ত ছিলেন। তিনি রাগিয়া যাইতেন, ঘরের জিনিসপত্র ভাঙিয়া চুরমার করিয়া ফেলিতেন। ভয় দেখাইয়া বা শাসন করিয়া কিছুতেই তাহাকে থামানো যাইত না। মাতা ভুবনেশ্বরী দেবী তাহাকে শান্ত করিবার একটি অদ্ভুত উপায় আবিষ্কার করিয়াছিলেন। যখন দুরন্তপনা খুবই বাড়িয়া যাইত তখন কয়েক কলস জল শিব শিব বলিতে বলিতে তাহার মাথায় ঢালিয়া দিতেন। ইহাতেই অদ্ভুত ফল হইত, বালক একেবারে শান্ত মূর্তি ধারণ করিত। নরেন্দ্রনাথ শৈশবে ধ্যান ধ্যান খেলা খুবই পছন্দ করতেন। একদিন নরেন্দ্রনাথ তার বন্ধুদের নিয়ে তার বাড়ির চিলেকোঠার একটি নির্জন রুমে বসে ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে নরেন্দ্রনাথ তন্ময় হয়ে গিয়েছেন। তার চারপাশে কোনো কিছুতে হুঁশ নেই। কিছুক্ষণ পরে হঠাৎ করে একটি বিষধর সর্প চলে আসে। তার বন্ধুরা ভয় পেয়ে সেই স্থান ত্যাগ করিয়া পালাইয়া যায় এবং চলিয়া আসিবার সময় তার বন্ধুরা উচ্চস্বরে নরেন্দ্রনাথকে ডাকিতে থাকে। কিন্তু নরেন্দ্রনাথ ধ্যানে এতটাই তন্ময় হইয়া থাকে যে তার বন্ধুদের কোনো কথা সে শুনতে পায় না। অবশ্য সৌভাগ্যক্রমে সর্পটি নরেন্দ্রনাথের কোনো অনিষ্ট না করিয়া চলিয়া যায়। শিশুকাল হইতে পরের দুঃখে তাহার হৃদয় উদ্বেল হইয়া উঠিত। দরিদ্র কোনো মানুষ বা কোনো ভিক্ষুক তাহাদের বাড়িতে আসিলে নরেন্দ্রনাথ সম্মুখে যাহা পাইতেন তাহাই তাদেরকে দিয়া দিতেন। পরে যখন বাড়িতে টের পাইত তখন পয়সা দিয়া সেইগুলি তাহাদের নিকট হইতে আবার ছাড়াইয়া আনা হইত। এইরূপ ছেলেকে লইয়া মায়ের সংসার করা দায়ী হয়ে পড়েছিল। তাই মা একদিন বিরক্ত হইয়া তাহাকে দোতলার একটি ঘরে বন্ধ করিয়া রাখিয়াছিলেন। কিন্তু তাহাতেও নিস্তার পান নাই। নরেন্দ্রনাথ সেখান হইতেই রাস্তায় একজন
দরিদ্র মানুষকে দেখিয়া মায়ের আলমারি খুলিয়া মায়ের একখানি মূল্যবান বস্ত্র বাহির করিলেন এবং জানালা দিয়া তাহা তাকে দিয়ে দিলেন। নরেন্দ্রনাথ দত্ত বাল্যকাল থেকেই প্রমাণ ছাড়া কোনো কিছু সহজে বিশ্বাস করিতেন না। নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন নামকরা হাইকোর্টের অ্যাটর্নি। তাই তার বৈঠকখানায় প্রতিদিন ব্রাহ্মণ, কায়স্থ, বিভিন্ন জাতের মানুষ আসিতেন। তৎকালীন সামাজিক কুসংস্কারের জন্য বৈঠকখানায় আলাদা আলাদা হুঁকো রাখা থাকিত। একদিন ছোট্ট বিলে বাড়ির গুরুজনদের জিজ্ঞেস করেন, এখানে এতগুলো আলাদা আলাদা হুঁকো কেন রাখা আছে? জবাবে একজন তাকে বুঝিয়ে বলেন যে এক জাতের মানুষ অন্য জাতের হুঁকোয় মুখ দিলে বা তামাক টানলে জাত চলে যায়। প্রচলিত এই অন্ধবিশ্বাসটি ছোট্ট বিলের মনে কনফিউশন ক্রিয়েট করে। তিনি এটি নিজে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন। একদিন বৈঠকখানা ফাঁকা পেয়ে তিনি সেখানে ঢোকেন এবং একে একে সবকটি হুঁকোতেই মুখ দিয়ে তামাক টানতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে তার পিতা বিশ্বনাথ দত্ত বৈঠকখানায় প্রবেশ করেন এবং ছেলেকে এই অবস্থায় দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, এ কি করছিস বিলে? বালক নরেন্দ্রনাথ অত্যন্ত শান্ত দৃঢ় স্বরে পিতার দিকে তাকিয়ে উত্তর দেন, বাবা, আমি সবগুলো হুঁকো টেনে পরীক্ষা করে দেখছি আমার জাতটা ঠিক কিভাবে যায়। ছেলের এই যুক্তিবাদী ও নির্ভীক উত্তর শুনে পিতা বিশ্বনাথ দত্ত সেদিন রাগ না করে মনে মনে হেসেছিলেন এবং ছেলের গভীর অন্তর্দৃষ্টির পরিচয় পেয়েছিলেন। শৈশবের এই ছোট্ট ঘটনাই প্রমাণ করে যে বিবেকানন্দ কোনো অন্ধ সংস্কার বা জাতভেদ প্রথাকে মেনে নেননি। নরেন্দ্রনাথ নেতা হইয়াই জন্মিয়াছিলেন। খেলাধুলা প্রভৃতি সর্ববিষয়েই তিনি বন্ধুদের মধ্যে নেতার আসন গ্রহণ করিতেন। বন্ধুরা সানন্দে তাহার নেতৃত্ব মানিয়া লইত। তাহার একটি প্রিয় খেলা ছিল রাজদরবার বসানো। এই খেলায় সবসময় তিনি রাজা সাজিতেন।